This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে হাইকোর্টের শান্তনু সেন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। ডিগ্রি বিতর্কে শান্তনুর রেজিস্ট্রেশন বাতিল। 2 বছরের জন্য শান্তনুর রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, দেখো, গতকালই শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। আগামী 2 বছর তিনি চিকিৎসার যে প্র্যাকটিস সেটা তিনি করতে পারবেন না। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আজকে হাইকোর্টে মামলা দায়ের করেছেন শান্তনু সেন। আগামী সপ্তাহে শুনানি হতে পারে। মূলত কেন রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে, তার দীর্ঘদিনের প্র্যাকটিস রয়েছে, এই বিষয়টিকেই সামনে এনেছেন এবং কলকাতা হাইকোর্টের কাছে সিঙ্গেল বেঞ্চে তার আবেদন যে দ্রুত এই রেজিস্ট্রেশনের তার যে বৈধ রেজিস্ট্রেশন সেটা তাকে ফেরত দেওয়া। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। আরো বাড়ছে অ্যাপ ক্যাব চড়ার খরচ। এখন থেকে ব্যস্ত সময় প্রয়োজনে দ্বিগুণ ভাড়া চাইতে পারবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। সড়ক পরিবহন মন্ত্রকের নয়া নির্দেশিকায় তেমনই ইঙ্গিত। এতদিন মূল ভাড়ার সর্বাধিক 1.5 গুণ টাকা দাবি করতে দেড় গুণ টাকা দাবি করত অ্যাপ ক্যাব সংস্থাগুলি, কিন্তু 1 জুলাই জারি করা যানবাহন সংক্রান্ত নতুন নির্দেশিকায় বলা হয়েছে এখন থেকে ব্যস্ত সময় সংস্থাগুলি মূল ভাড়ার সর্বাধিক দ্বিগুণ টাকা চাইতে পারবে। তবে দিনের বাকি সময় মূল ভাড়ার সর্বনিম্ন 50% দাবি করা যাবে। কোনো নির্দিষ্ট রুটে মূল ভাড়া কত হবে তা ঠিক করবে রাজ্য সরকার। তবে সময় বিশেষে ভাড়া নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকেও। জানি না যে কিসে চাইবে না চাইবে, তাতে মনে হয় কম হবে যাত্রী, খুবই সমস্যারই হবে সেটা। মোবাইলে আমরা দেখে নিই যে কত ভাড়া, তার উপর বেস করে সিদ্ধান্ত নিই যে যাবো কি যাবো না। সেক্ষেত্রে হয়তো ক্যান্সেল করতে হতেই পারে, শুনতে হবে, এটা একটা চিন্তা। সরকার যা অ্যাপ ক্যাবের উপরে যে সিদ্ধান্ত নিয়েছে যে পিক টাইমে ভাড়া দ্বিগুণ করতে পারবে বেসরকারি অ্যাপ ক্যাব এজেন্সিগুলো, এটা সম্পূর্ণ জনবিরোধী এবং যাত্রী বিরোধী। ভাড়ার বোঝা চাপিয়ে দেওয়া, আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া, এটা আমরা সঠিক বলে মনে করি না এবং এটা কিন্তু জনবিরোধী বলেই আমরা মনে করছি। কেন্দ্রের এই সিদ্ধান্তকে প্রত্যাশিতভাবে স্বাগত জানিয়েছে অ্যাপ ক্যাব নির্ভর সংস্থাগুলি। তারা বলছে এক্ষেত্রে স্পষ্ট নীতির দরকার ছিল। রাজ্য সরকারকে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে সবার আগে বেস ফেয়ার তৈরি করতে হবে। বেস ফেয়ার তৈরি করলে তার উপরে বেস ফেয়ার থাকবে, প্লাস পার কিলোমিটার ফেয়ার স্ট্রাকচার থাকবে। যদি এটা হয় তখন আমরা বুঝতে পারবো যে আমরা আলটিমেটলি কি আমরা ক্যাব চালিয়ে কি টাকা পাচ্ছি। সড়ক পরিবহন মন্ত্রকের নতুন নির্দেশিকায় বলা হয়েছে ভাড়ার অন্তত 80% চালকদের দিতে হবে সংস্থাগুলিকে। সংস্থার সঙ্গে চুক্তি অনুযায়ী চালককে দৈনিক, সাপ্তাহিক কিংবা পাক্ষিকভাবে টাকা মিটিয়ে দিতে হবে। পারিশ্রমিক বকেয়া রাখা যাবে না। যদি গাড়িটি সংস্থার মালিকানাধীন হয় সেক্ষেত্রেও চালককে প্রযোজ্য ভাড়ার কমপক্ষে 60% দিতে হবে। এই পরিস্থিতিতে কি বলছেন ক্যাব চালকরা, শুনুন। অসুবিধাই হচ্ছে, ভাড়াটা এত আগের মতন পাচ্ছি না তো। ভাড়া কোথায় বোঝাই যাচ্ছে না তো। বাজার দেখছি খারাপই হয়ে গেছে, ভাড়াটা অনেক কম হয়ে গেছে, আমি তো বুঝতেই পারছি না। ভাড়া ও তো দিচ্ছে না ঠিকঠাক, ভাড়া তো একটু কম দিচ্ছে, ও তো হচ্ছে না প্যাসেঞ্জার, সমস্যা হচ্ছে। তবে বাড়তি ভাড়া চাইলেই প্যাসেঞ্জার থাকবে কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে এবং যারা চালক তারাই মনে করছেন যদি বাড়তি ভাড়া চাওয়া হয় তাহলে যাত্রীরা কি আদৌ তাদের ক্যাব ধরবেন। কারণ যেভাবে বাইক বাড়ছে, যেভাবে ক্যাব অ্যাপ নির্ভর বাইকের সংখ্যা বেড়ে গিয়েছে, তাতে গাড়ি অনেকেই চড়ছেন না, তাতে তাদের অনেকেই রীতিমতো সমস্যার মুখে পড়েছেন। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদের। ভারত বাংলাদেশ একদিনের সিরিজ বাতিল। খবর সূত্রে বিসিসিআই কে দল না পাঠাতে পরামর্শ কেন্দ্রের। জানবো আরো বিস্তারিতভাবে আমাদের প্রতিনিধি কৌস্তব আমাদের সঙ্গে রয়েছে। কৌস্তব, কারণ কি? দেখো, রাজনৈতিক ভারতীয় ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে না পাঠানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র এবং সেই মতোই বাংলাদেশ আপাতত বাতিল করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিরিজ কি হবে সেই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে, কিন্তু এই অবস্থা 7 আগস্ট থেকে একদিনের সিরিজ কথা ছিল, 3টে একদিনের সিরিজ এবং তার পরবর্তীতে ছিল। একটু কি সরে গিয়ে কথা বলা যাবে? স্পষ্ট শোনা যাচ্ছে না। বাংলাদেশ ভারতীয় ক্রিকেট দল 3টে একদিনের
বেশ বোঝা যাচ্ছে কৌস্তব, ধন্যবাদ। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত বাংলাদেশ একদিনের সিরিজ বাতিল। খবর সূত্রে বিসিসিআইকে দল না পাঠাতে পরামর্শ কেন্দ্রের। রাজনৈতিক অস্থিরতার কারণে দল না পাঠানোর পরামর্শ। ইউনূস সরকারের উপর ফের চাপ সৃষ্টি ভারতের। টানা ভারত বিরোধিতায় উস্কানিতে বিরক্ত দিল্লি। 17-31 অগস্ট বাংলাদেশে যাওয়ার কথা ছিল, 17 থেকে 31 অগস্ট বাংলাদেশে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। 3টে ওডিআই 3টি টি20 ম্যাচ খেলার কথা ছিল ভারতের।